হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইসরোর তরফ থেকে নতুন নোটিশ প্রকাশিত হলো বা নতুন জবের আপডেট এলো। তো যারা ইসরোতে জব করতে ইসরো, ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান, ঠিক আছে, এইখানে যদি তোমরা জব করতে চাও তো ডেফিনেটলি দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে গভর্নমেন্ট জব, ঠিক আছে। যারা করতে চাইছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে, স্যার দাদা আমি করতে চাই। তো ডেফিনেটলি যে প্রসেসের মধ্যে তোমাকে যেতে হবে সেটা দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এদের যে ইনভাইট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান, তোমাকে অনলাইনে যে অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। তো অনলাইন অ্যাপ্লিকেশান ফলোয়িং দ্য পোস্ট, তোমাকে যে সমস্ত পোস্ট দেখো, অ্যাসিস্ট্যান্ট, দাঁড়া এক মিনিট, অ্যাসিস্ট্যান্ট রাজীব হাস, লেভেল কত দেখো, লেভেল 4 অনুযায়ী কটা পোস্ট আছে, 1526, মানে 1526টা পোস্ট আছে। আর লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি। আর এসএনটি কোয়ালিফিকেশান। আর তোমার নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে দুটো আছে, ইউআরদের জন্য একটা, জেনারেলের জন্য একটা, ওবিসির জন্য একটা, ঠিক আছে। গ্র্যাজুয়েশান উইথ অফ মিনিমাম 60% অফ জিপিএ 6.3, তাহলে তোমার যে জিপিএটা থাকবে সেটা হচ্ছে 6.2। আর তোমার যেন গ্র্যাজুয়েশনের যে 60% নাম্বার থাকতে হবে, ঠিক আছে। 10 point skill of the any recognition university of the candidate should be having the graduation with the duration course at the prescribe of industry। তোমাকে কমপ্লিটলিভাবে একটা ইউনিভার্সিটিতে যে তোমার জিপিএ মানে সিজিপিএ মানে কাউন্ট অফ গ্রেড অফ প্রেসক্রাইব রেজাল্ট যেটাকে বলে, সেখানে তোমাকে ওভারঅল যে জিপিএটা থাকে সেটা হচ্ছে 6.8, 60% নাম্বার তোমাকে গ্যাদার করতেই হবে, ঠিক আছে। এখানে হিন্দি টাইপিং জানতে হবে, মিনিমাম 25 পার মিনিটে কম্পিউটারে কিন্তু টাইপিং করতে হবে, ঠিক আছে। প্রফেশনালি অফ দ্য ইউজ ফর দ্য কম্পিউটার, ডিসক্রাইব নলেজ অফ দ্য ইংলিশ টাইপিংস, তোমাকে ইংলিশে টাইপিং করা জানতে হবে, ঠিক আছে। তারপর নেক্সট যে ভ্যাকেন্সিটা আছে, লাইট অফ ভেহিকলস অফ এএসএ, তোমাকে মাধ্যমিকে যে কোনো স্ট্যান্ডার্ডে তুমি পাস করে থাকো মাধ্যমিক, সেটা যে কোনো বোর্ডে হতে পারে, এসএসসি, ম্যাট্রিক্স, 10 স্ট্যান্ডার্ড। আর এখানে 5টা ভ্যাকেন্সি আছে, এটা হচ্ছে ইউআরদের জন্য 2টো, ওবিসির জন্য 2টো, এক্স সার্ভিস ম্যানেজের জন্য একটা, এক্স সার্ভিস ম্যানের জন্য একটা, ঠিক আছে। এখানে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,000 থেকে 63,200 টাকা, ঠিক আছে। তো এখানে বলতে গেলে 3 বছরে তোমাকে লাইট ভেহিকলস মানে হালকা যে যানবাহনগুলো আছে সেই যানবাহনে তোমাকে ড্রাইভারি যে কাজ আছে সেটা 3 বছরে তোমাকে অভিজ্ঞতা থাকতে হবে, সাথে মাস্ট অফ পজিশনস অফ ভ্যালিড অফ লাইসেন্স, সেই গাড়ির যে লাইসেন্স থাকে সেই লাইসেন্সটা তোমার থাকতে হবে, ঠিক আছে, ইসরোতে কাজ করতে গেলে। এনি আদার রিক্রুটমেন্ট অফ দ্য মোটর ভেহিকলস অফ দ্য অ্যাক্ট অফ দ্য কেরালা স্টেট অফ দ্য শুড বি 3 month অফ দ্য ক্যান্ডিডেট অফ জয়নিং পোস্ট, ঠিক আছে। 3 মাসের মধ্যে তুমি জয়নিং হয়ে যাবে, কিন্তু তোমার যে গাড়ির যে লাইসেন্সটা হবে সেটা হচ্ছে যেন কেরালা আন্ডারে হয়, ঠিক আছে। এটা হচ্ছে তো কোথায় জানো তো, এইটা হচ্ছে আমাদের ত্রিথাপুরান, ঠিক আছে, কেরালা ডিস্ট্রিক্টের দিকেই মনে হবে, ঠিক আছে। হেভি, তারপর যে দেখো হেভি ভেহিকেলসের জন্যে, হেভি ভেহিকেলস আর লাইট ভেহিকেলস দুটো ভ্যাকেন্সি আছে, 19,000 একই স্যালারি দেওয়া হবে। এখানেও মাধ্যমিক পাস লেভেল, এইটা এইচভি, হেভি ভেহিকেলস ড্রাইভার লাইসেন্স থাকতে হবে, পাবলিক সার্ভিস ব্রিজে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। আর এক্সপিরিয়েন্স 5টা ভ্যাকেন্সি আছে, 5টা ভ্যাকেন্সি, 3টা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট, ওবিসি একটা, আর এক্স সার্ভিসম্যানের জন্য একটা, ঠিক আছে। এবার হচ্ছে তারপর হচ্ছে নেক্সট হচ্ছে ফায়ারম্যানটাও তুমি অ্যাপ্লাই করতে পারো মাধ্যমিক পাস, ঠিক আছে। মাধ্যমিক পাস করতে হবে, শুড বি অফ দ্য ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট স্ট্যান্ডার্ড। তো তোমার একটা টেস্ট হবে, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল মানে শারীরিক দিকে তুমি ফিটনেস আছো কি না তাই সেটাকে প্রেসক্রাইব করবার জন্য, স্যাটিসফাই করবার জন্য তোমাদের একটা টেস্ট নেওয়া হবে। এটা জেনারেলের জন্য 3টে পোস্ট আছে, যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তারা আছে। এবার রান্নার জন্যে মাধ্যমিক পাস আছে, আর 5 বছরে তোমাকে ক্যাপাসিটি অফ সিমিলার
সিমিলার অফ কুক, মানে রান্নার ক্ষেত্রে তোমাকে 5 বছরে তোমাকে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স হোটেল বা ক্যান্টিনের মধ্যে তোমাকে কিন্তু 5 বছরে তোমার এক্সপিরিয়েন্স তোমার গ্যাদার করতে হবে, ঠিক আছে। কিওয়ার্ডের জন্য 5টা একটা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে বলছে দেখো, এখানে নিচেই বলে দিয়েছে, ঠিক আছে। এইখানে দেখো বলছে ওয়ান ভ্যাকেন্সি অফ দ্য ইজ দ্য রিজার্ভ অফ দ্য এক্স সার্ভিসম্যান অফ দ্য টোটাল ভ্যাকেন্সি অফ দ্য লাইট ভেহিকলস ড্রাইভার, ঠিক আছে, ড্রাইভার আর হেভি ভেহিকলস ড্রাইভার এ। তারপর হচ্ছে দেখো ডিসক্রাইব অফ দ্য অ্যাডভাইজমেশনস অফ দ্য, এইখানে তোমাকে যে ওয়েবসাইটে, যে এই ওয়েবসাইটটা www, ঠিক আছে, .vs, দেখো এইখানে তোমাদের জায়গাটার নাম বিক্রম সভি সারাভাই স্পেস সেন্টার। এইখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। SSC এইটা বিক্রম সারাভাই সরিভাই স্পেস সেন্টার, এইখানে .গভর্নমেন্ট ইন, এই অ্যাপটায় তোমাকে যে গুগল প্লে স্টোরে যে তোমাকে এই গুগলে যে এইটা সার্চ করে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো ক্যান্ডিডেট ক্যান বি অফ দ্য অ্যাডভাইস অফ দ্য থট ডিটেল, পোস্ট নাম্বার, লেভেল এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এজ লিমিট, অ্যাপ্লিকেশান পোস্ট অফ দ্য অনলাইন অনলি। দেখো ঠিক আছে, অ্যাপ্লিকেশান যে অ্যাবাভ দ্য পোস্ট, মানে এই যে পোস্টগুলো বললাম, অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে তোমাদের লাইট ভেহিকেলস, হেভি ভেহিকেলস, ফায়ারম্যান এ, ঠিক আছে, আর তোমাদের কুক, এই সমস্তগুলো যে অ্যাপ্লিকেশান সেগুলো অনলাইন মোডে তোমাকে যে করতে হবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশান অফ মোড। তারপর হচ্ছে দি ওয়েবসাইট অফ দ্য ওপেন সাবমিশনস অ্যাপ্লিকেশানস অফ 1000 আওয়ার্স, মানে 1/4/2025 তোমাদের স্টার্ট হবে, মানে 1 তারিখ, এখন তোমাদের ওপেন হয়নি, ঠিক আছে, 1 তারিখ, মানে 1 তারিখ এপ্রিল মাসের 1 তারিখ থেকে স্টার্ট হবে। আর এপ্রিল মাসের 15 তারিখে তোমাদের ক্লোজিং ডেট, মানে ডেটটা ক্লোজ করা হবে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। তো যারা ইসরোতে খুবই ইন্টারেস্ট একটা জব যাকে বলে, যদি করতে চাও, তোমাদের মনের মতন যদি লাগে, তো অবশ্যই এতে অ্যাপ্লাই করতে পারো। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে তোমরা অবশ্যই যেতে পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি এর মধ্যে কোনো ডাউট থাকে অবশ্যই ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে। নাও স্টার্টেড অফ জয়েনিং দ্য ইসরো, ঠিক আছে, সম্পূর্ণ এসেন্টেন কোয়ালিফিকেশান, তারপর হচ্ছে পোস্ট, তারপর হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি, ঠিক আছে, সমস্ত কিছু আমি বলে দিয়েছি, কত পোস্ট আছে আর কত আছে, সমস্ত কিছু এখানে বলে দিয়েছি, ঠিক আছে। 1529 আছে আমাদের ফায়ারম্যানে, 1528 আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ভেহিকেলস ড্রাইভারে, 1527 আছে পোস্ট আছে, ঠিক আছে। তো আর নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে অল্প দিয়েছে, আরও বাড়তে পারে যদি ভ্যাকেন্সি যদি আরও গ্যাদার করা হয়, ঠিক আছে, তো বাড়তে পারে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।